হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এমন একটা রেসিপি করে দেখাবো যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আর একদম চটজলদি আর অল্প কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। তো আজকে করব ক্রিস্পি ব্রেড রোল। তো তার জন্য কী কী লাগছে পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এটা কিন্তু তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারো কিংবা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারো। তো বাচ্চারা কিন্তু টিফিন খুলে যদি এরকম একটা জিনিস পায় ওরা কিন্তু একদম খুশি হয়ে যাবে। তো প্রথমেই 4-5টা আলু সেদ্ধ করে চোকলাটা ছাড়িয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর দেখো কয়েকটা স্লাইস ব্রেডও লাগছে আমার। আর এর পাশাপাশি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প করে ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছি। তো এবার আলু সেদ্ধটাকে নিয়ে প্রথমেই আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো। এর মধ্যে অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো, অল্প করে চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ। ঝাল তোমরা যে যেমন খাও সেইভাবে কম বেশি করে দেবে। তো পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে অবশ্যই একদম ঝিরে ঝিরে করে কুচাতে হবে। তো এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে সুন্দর করে আমি এটাকে আলুটাকে মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি তোমরা আমার ভিডিওগুলোকে সবাই দেখতে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ তোমাদের সাপোর্টের কিন্তু আমার ভীষণ প্রয়োজন। তো দেখো আলুটাকে এইভাবে আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো আলুটাও কিন্তু আমার মাখা একদম হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জলও নিয়ে নেব। আর হ্যাঁ, পাউরুটির যে সাইডের শক্ত অংশগুলো থাকে সেগুলো ছুরির সাহায্যে আমি 4-5 থেকে কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে করে সব ব্রেডগুলোর সাইডগুলো আমি বাদ দিয়ে দেব, কারণ এই সাইডের অংশগুলো না একটু শক্ত হয়। এই জিনিসটাকে গড়তে গেলে, রোলটাকে গড়তে যাবো যেই ভেঙে যাবে। তো প্রথমেই দেখো এইভাবে করে আমি ব্রেডটাকে জলের মধ্যে চুবিয়ে জলটাকে একটু চেপে চেপে বের করে নিয়ে এর মধ্যে আলুটাকেও একটু মন্ডর মতো তৈরি করে ব্রেডের মধ্যে দিয়ে এবার সুন্দর করে চেপে চেপে যেরকম ভেজিটেবল চপ হয় ঠিক সেই রকম একটা শেপের রোল গড়ে নেব। তো ঠিক এই রকম শেপ, এবার তোমরা চাইলে অন্যরকম শেপেও গড়তে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে প্রত্যেকটা ব্রেড রোল আমি তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এইভাবে করে যদি তোমরা বাচ্চাদের টিফিনে দাও বাচ্চারা কিন্তু একদম খুশি হয়ে যাবে। আর দেখবে সেই দিন কিন্তু টিফিন একদমই বাড়িতে রিটার্ন আসছে না। তা আমার ছেলেও কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে ওর। তো ওকে এইভাবে বানিয়ে দিলে ও কিন্তু নিজে হাতে কখনো খায় না, কিন্তু এইভাবে দিলে পরেও নিজে হাতে পুরোটা খেয়ে নেয়। তো এবার দেখো কড়াই গরম করে আমি এর মধ্যে ডিপ ফ্রাই করার জন্য বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গেলেই আমি এর মধ্যে অল্প করে রোল ছাড়বো, একসাথে বেশি দেবো না, তাহলে জিনিসটা কিন্তু ভেঙে যেতে পারে। ওর জন্য আমি 3টের মতো দিয়ে সুন্দর করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে দিয়ে আরেক পাশও আমি এইভাবে ভেজে নেব। তো এইভাবে প্রথমে একদম হাই ফ্লেমে তেলটাকে গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে জিনিসটাকে আমার ভাজতে হবে। তো এইভাবে ভাজলে বাইরের যে কোটিংটা সেটাও কিন্তু সুন্দর ক্রাঞ্চি হয়ে যাবে। তো দেখো ঠিক এই রকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি নামিয়ে নিচ্ছি। তো এই ব্যাচের ব্রেড রোল কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। তো দ্বিতীয় ব্যাচের ব্রেড রোলগুলোকেও আমি এইভাবে করে ভেজে নেব। তো এপাশ ওপাশ গোল্ডেন কালার হলেই দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সব ব্রেড রোল আমার এক এক করে ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার ব্রেড রোল। তো শুধু ভাজলেই তো হবে না, জিনিসটাকে একটু সুন্দর করে সাজাতেও তো হবে, নাহলে বাচ্চারা তো সহজের কাছে আসতেই চাইবে না, তাই না বলো? ওদের দেখে যদি ভালো লাগে ওরা কিন্তু চটপট সামনে চলে এসে কিন্তু জিনিসটাকে তুলে খেয়ে নেবে, তাই না? তো দেখো পুরোটাকে আবার সুন্দরভাবে সাজানোও হয়ে গেছে। তো আজকে আমার ছেলেই বললো ও একটু টেস্ট করবে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই টেস্ট করে বলো। ওর কিন্তু নাকি দারুণ লেগেছে। তো তোমরাও অবশ্যই এইভাবে ট্রাই করো। নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, এখনের জন্য টাটা।